কি কিউট না? হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 8 তারিখ সানডে। তো আমি এখন বেরোচ্ছি র্যাপিডোয়। এখন বাজে 4:15। তো র্যাপিডোয় বেরোই, দেখি কী হয় কী হয় না। তাতে বলা হচ্ছে আজকে আমি র্যাপিডো করে, মানে এখন র্যাপিডো অন করছি না, আমি একজনকে নিয়ে যাবো, তার সাথে কথা হয়ে গেছে আমার। আমি তাকে নিয়ে গিয়ে এক জায়গায় ড্রপ করবো, সে একটা অ্যামাউন্ট দেবো, ওটা আমি নিজের পার্সোনালি এখানে ওর উপর র্যাপিডো আমি অনই করবো না। দেন আমি ওখান থেকে র্যাপিডো অন করবো, বা যাই করি আমি সেটাই অন করবো। দেন ওখান দিয়ে দেখবো আমাকে তারপর কোথায় কোথায় নিয়ে যাই। এখন চলো এই আনোয়ারশা যাবো, ওকে ছেড়ে দেবো। চলো রাস্তা দেখা হচ্ছে। তো আমি যাকে এনেছিলাম তোমাদের বললাম যে আগে থেকে বলে রেখেছিলো, তাকে আমি নামালাম এই আমাদের আনোয়ারশা থেকে বাঁদিক নিয়ে এই কী বলে এই মোড়টাকে, সাউথ সিটির আগের মোড়টা। তো ওখানে নামালাম। তো এখন যাচ্ছি আরেকটা কাস্টমারকে তুলতে, উনি যাবে শালিমার। চলো এবার যাই, ওনাকে পিক আপ করি, পিক আপ করে যাই শালিমারে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো আমি যাকে আনলাম এক্ষুনি তোমার ওই সাউথ সিটি বলতে পারো, আমি যাকে এক্ষুনি আনলাম সাউথ সিটির ওখান থেকে। তো ওনাকে এই রেসিডেন্সিটায় ছাড়লাম। জানি না তোমরা বুঝতে পারলে কি পারলে না, কিন্তু এই দিকটা দেখো, এটা হচ্ছে আমাদের কন্যা হাইওয়ে থেকে ব্রিজটা। তো আর আমি এসছি ওই ব্রিজের তলা থেকেই। তো ওনাকে এখানে ছাড়লাম, এইখানে এই লোকেশান, এই দেখো। তো এখন এবার এখানে দাঁড়াই। আজকে বেশিক্ষণ করার ইচ্ছে নেই, কারণ বাড়িতে দিদিরা আসবে, দিদির সাথে একটু বসে আড্ডা হবে। তো দেখি 2-3টে যা হয় তাই অনেক। চলো দেখি, এখানে এবার অন করে বসে থাকি। এখান দিয়ে দেখি এবার কোথায় যাওয়া যায়, কোথায় পাই কাস্টমার। তো চলো দেখি কোথায় হয়। ইচ্ছা আছে ওদিকেই, মানে বাড়ির দিকেই বেশি পাওয়ার। বাড়ির দিকে পেলে তো খুবই ভালো, বেশি করবো না, 1-2 হয়ে গেছে। বাড়ির দিকে চলে যাবো, কিছু হলেও তো হবে। চলো দেখা যাক। এখন এখান দিয়ে একটা বুকিং পেয়ে গেছি আমাদের ভবানীপুর। তো চলো, এখান থেকে আমার কাস্টমার বেশি দূরে নেই, 4 মিনিট, মানে 800 মিটার দূরে এই লোকেশান। এখান থেকে বেরোনো যাক, ওনাকে নিয়ে ভবানীপুর যাওয়া যাক। চলো ভবানীপুর গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি এখন চলে এসেছি ভবানীপুরের কাছে। এই যে আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ পদ্মপুকুর ইনস্টিটিউট, ভবানীপুরের পদ্মপুকুর ইনস্টিটিউট, হোটেল মঙ্গলম। আর আমি কাস্টমারটা ছাড়লাম এই জয় হিন্দ ধাবা এখানে। এই দেখো VLCC একটা যে আছে, তোমরা যারা শুনে থাকো তারা দেখতে পাবে। VLCC এটা একটা বিউটি আর স্কুলের এরকম কোনো জিনিস, যাই হোক। তো এখন এখানে আছি এই লোকেশানে। তো এখান দিয়ে দেখি এবার বুকিং কোথাকার পাই, তারপর দেখছি নেক্সট কোথায় যাওয়া যায়। চলো, এখান দিয়ে একটা বুকিং পেলাম। তো কাস্টমারটা আমার এখান থেকে 300 মিটার দূরে। ওনাকে নিয়ে জাস্ট এলগিন মোড়, মানে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার এইটুকুনি ট্রিপ হবে। তো যাই, একটা ছোটো ছিল বলে মেরে দিই, তারপর এলগিনের মোড়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো এখন চলে এসেছি, আমি ওনাকে ছাড়লাম এলগিনের এখানে, ছেড়ে চলে এসেছি। আমি একটা জিভার সিলভারের একটা শপ দেখতে এলাম, এই দেখো এখানে। কি কিউট না? মানে একটা কাস্টমার ঢুকলো, উনি তারপর ওনাকে ওয়েল উইশার বা এরকম কিছু একটা করছিল, বা একটা এক্সপ্লেন করছিল, দেখে খুবই ভালো লাগছিলো। দেখা যাক, যদি ওনার সাথে দেখা হয় আমি দেখাচ্ছি। তো এই লোকেশান থেকে একটা অর্ডার পেলাম, মানে বুকিং পেলাম। তো উনি যাবে হচ্ছে আমাদের গড়িয়াহাট গোলপার্ক। চলো ওনাকে ওখানে দিয়ে তারপর বাড়ির দিকে রাস্তায় চলে যাবো, কারণ বাড়ি চলে যাবো, বললাম দিদিরা আসবে। চলো ওনাকে নিয়ে ছাড়ি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই দেখো লাস্ট টাইম। তো আমি যাকে নিয়েছিলাম এক্ষুনি বললাম গড়িয়াহাটে ছেড়েছি, তো তাকে নিয়েছিলাম। তাকে ছাড়ার পর আরও একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম, তাকে আমি ছাড়লাম এইখানে। এই যে লোকেশানটা, এই লোকেশানটা হচ্ছে, তোমরা যারা জানো কি জানো না জানি না আমি, এটা হচ্ছে ধনধান্য স্টেডিয়াম। আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ ধনধান্য, ওটা কীরকম টাইমে লাইট চেঞ্জ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ধনধান্য স্টেডিয়াম, আমাদের যে ঠাকুরঘরের শঙ্খ হয় তার মতন অনেকটা শেপ। এটা আমাদের সরকারি
আর কি সুন্দর লাগছে দেখো, কেমন লাইটিং চেঞ্জ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে দেখো। এটা হচ্ছে ধনধান্য স্টেডিয়াম। চলো এই জায়গাটা নতুন, আমি প্রথম এলাম এত সামনে, ধনধান্য স্টেডিয়ামের সামনে, বাইরে থেকে দেখেছিলাম, এটা দেখলাম আজকে। চলো এরপর একটা বুকিং এসছে, ওটা হচ্ছে আমাদের বাড়ির দিকেই, ওনাকে নিয়ে ছাড়ি, দেন ওখান দিয়ে বাড়ি চলে যাবো। চলো, তো যাকে তুলেছিলাম আমি ওখান থেকে, তাকে নিয়ে চলে এলাম আমি ডাকঘরে, পুরো ডাকঘর মোড়ে ছাড়লাম ওনাকে, ডাকঘর কালী মন্দিরের এখানে। এই দেখো এটা হচ্ছে ডাকঘর কালী মন্দির, এখান দিয়ে আমার বাড়ি বেশি দূর না, 10 মিনিট লাগবে এখান দিয়ে বাড়ি। চলো আজকের মতন এখানেই শেষ করি ভিডিওটা, যা হবে আবার কালকে দেখা যাচ্ছে, কালকে দেখি কী হয় না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। চলো গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার, কালকে দেখা হচ্ছে।